क्षीरं यथा दधि विकार विशेष जोगात् संजायते नहि ततो पृथगस्ति हेतो जसंभूतामपि तथा समुपैति कार्यात् गोविन्दमादि पुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूप। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे 63 अध्याय 26 श्लोक থেকে আজকে আলোচনা। প্রচেতা গণের ভগবত বন্দনা সেই উপলক্ষে আমাদের 953তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहित की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर। भागवत महत्व जत फलम नास्ति तपसा न जोगेन समाधिना अनासेन तत्सर्वं सप्ताह श्रवणे लभेत। तपस्या जोग साधन और समाधि द्वारा जे फल लाभ करा जाए ना সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে অনায়াসে লাভ করা যায়। তো আমরা আলোচনা করব 26 শ্লোক থেকে। নম কমল কিঞ্জল কপিসঙ্গামল বাসসে সর্বভূত বিনাশায় नमः जुंखै साक्षिने। नम कमल किंजल को पिसंगामल वाससे सर्वभूत विनाशाय नमः जुंखम मही साक्षिणे। আমরা আলোচনা করছি
প্রচেতারা 10,000 বছর তপস্যা করেছেন জলের নিচে, ভগবান শ্রীহরি এসে দর্শন দিয়েছেন এবং শ্রীহরির তিনি দয়া করে তার করুণাবশত শুভ দৃষ্টি এবং শুভ আশীর্বচন দিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন, তাদের কুশল মঙ্গল প্রার্থনা করেছেন। এবারে প্রচেতারা ভগবানের উদ্দেশ্যে তাদের প্রার্থনা, তাদের স্তুতি নিবেদন করছে। তো আমরা কয়েকটা শ্লোক পড়েছি। আজকের শ্লোকে বলছেন, হে ভগবান, আপনার বসন পদ্মফুলের কেশরের মতো পীতবর্ণ, কিন্তু তা কোনো জড় পদার্থ দিয়ে তৈরি হয়নি। আপনি সকলের হৃদয়ে বিরাজ করেন। আপনি সমস্ত জীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী। আমরা বারংবার আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি। এগুলো আমরা গীতাতে ভগবানের মুখনির্দেশ বাণী শুনেছি। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন। অর্থাৎ গীতা ভাগবতমে যা পড়েছি সেইটা দিয়ে ভগবানকে গুণকীর্তন করুন, নতুন কিছু বানিয়ে বলতে হবে না। যা পড়েছি, যা শুনেছি, সেইটা ভগবানের সামনে পুনরাবৃত্তি করা। যেরকম এর আগের শ্লোকটা, নম কমল নাভায় নম কমল মালিনে নম কমল পাদায় নমস্তে কমলেশ্বর। এই প্রার্থনা কুন্তী দেবীও করেছে, একই শ্লোক। তো সুতরাং ভগবানকে পূজা করতে গেলে, বন্দনা করতে গেলে যা বেদে লেখা আছে সেইটা, সেই শ্লোক নিষ্ঠাভরে সুষ্ঠুভাবে পরিষ্কার উচ্চারণ করে ভগবানের সামনে গাইতে হয়, তাতেই ভগবান সন্তুষ্ট। উত্তম শ্লোক বার্তায়, তাই উত্তম শ্লোক আপনাকে বানাতে হবে না। যে শ্লোক আছে ওই শ্লোক দিয়ে আপনি বানান। কুন্তী স্তুতি, ভীষ্ম স্তুতি, আমাদের এবারে এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে হিন্দিতে ভীষ্ম স্তুতি চলবে। স্তুতি, ভীষ্মদেবকে স্তুতি করেছেন, কুন্তী দেবীকে স্তুতি করেছেন, নারদকে স্তুতি করেছেন, গোপীরা কি স্তুতি করেছেন, প্রচেতারা কি স্তুতি করেছেন। যেগুলো পড়ছে ওইগুলো দিয়ে ভগবানের সামনে প্রার্থনা করা যায়। গজেন্দ্র কি স্তুতি করেছেন এবং রুদ্রগীত এর আগে আপনারা শুনেছেন যে শিব যে রুদ্রগীত গেয়ে প্রচেতাদের শুনিয়েছেন, সেটাই সবাই গাইবে সকাল সন্ধ্যায়। এখানে আরেকটা কথা বলা হচ্ছে, ভগবানের কাপড়, বস্ত্রের রং কেমন ছিল? পদ্ম ফুলের কেশরের মতো। কয়েকদিন আগে আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ পাঠ দিচ্ছিলেন যে ভগবান পীতবাস পছন্দ করেন। পিঙ্গলা মলবাস আছে, পীতবাস। তো পীতবাস কি এখান থেকে পাঠানো হয়েছে নাকি কোনো গার্মেন্টসের কাপড়, সাহাস টেক্সটাইল এইরকমের না। ভগবানের সেই পীতবাস চিন্ময় পদার্থের ভিতরে। এখানে বলছেন কোনো জড় পদার্থ, কোনো ধাগা বা সুতো দিয়ে তৈরি নয়।
চিন্ময় পদার্থ। তিনটা কথা ভগবানের পোশাক কেশরের কি বলা যায়, কেশরের মতো, পদ্ম ফুলের কেশরের মতো পিতাভ, আর তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, আর তিনি সমস্ত কিছু কর্মের সাক্ষী, সমস্ত কিছু কর্মের সাক্ষী। ভগবদ্গীতা পড়বেন, ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে বললেন, আরে এই যে ভগবদ্গীতার জ্ঞান তোমাকে আমি দিতে যাচ্ছি, এই জ্ঞান আমি বেদে সৃষ্টির শুরুতে ইমাম বিবস্বতে যোগং পক্ত্যাবানম হাববয়ম বিবস্রান মনবে প্রাহ মনু ইক্ষা কো অব্রবীত। তো আমি সৃষ্টির শুরুতে এই জ্ঞান সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলাম। বিবস্বান তার পুত্র মনু, মনু থেকে ইক্ষাকু, পরম্পরাক্রমে এই জ্ঞান আসে। তখন অর্জুন প্রশ্ন করেছিলেন যে আমার থেকে অনেক আগে জন্ম হয়েছে বিবস্বানের, তা আপনি বিবস্বানকে জ্ঞান দিলেন কি করে? আপনার জন্ম তো এখনই হল। ভগবান তখন বলছেন যে আমাদের বহু বহু জন্ম অতিক্রান্ত হয়েছে, আমি মনে রাখি আমার সব সাক্ষী রয়েছে, সর্বসাক্ষী। আমরা কি করছি, কি খাচ্ছি, ভবিষ্যৎ কি হবে, সব কর্মের সাক্ষী ভগবান। যখন ষষ্ঠ স্কন্ধ পড়বেন, যখন অজামিলকে যমদূতরা বেঁধে ফেলেছিলেন, বিষ্ণুদূত এসে তার অস্ত্র দিয়ে যমদূতদের সেই যমপাশকে ছেদন করলেন, কেটে দিলেন। তখন বিষ্ণুদূতেরা না যমদূতেরা বলেন যে আপনারা দেখতে তো খুব সুন্দর, কিন্তু আপনারা কেন পাপীর পক্ষ নিচ্ছেন? পাপীর পক্ষ। তখন বিষ্ণুদূতরা বলছে, এই যে পাপী, তার কি প্রমাণ আছে? আমরা তো পাপীর কাছে যাই না, আমরা পুণ্যাত্মা সুকৃতিবান লোকের কাছে যাই, তো তোমরা যে পাপী বলছো তার কি প্রমাণ? তখন বলছেন যে ঈশ্বর প্রত্যেকটি লোকের কাছে 13টা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, সাক্ষী। প্রভুর ভর্তা গৌতম সাক্ষী, গীতায় ভগবান নিজে বলেছেন আমি সব কিছুর সাক্ষী। বারা উড়িয়া ভাষায় বলে চোখা আঁখি সবু দেখুছি। জগন্নাথ বড় বড় চোখ দিয়ে সব কিছু সাক্ষী রাখছে। অন্যান্য ঠাকুর তবু ঘুমান, জগন্নাথ তো ঘুমান না। জগন্নাথের চোখের উপরে পাতা নেই তো ঘুমাবেন কি? বড় বড় চোখ দিয়ে সব। আমি যখন উড়িষ্যা প্রচারে যাই দেখি গাছে, পাহাড়ে, রাস্তার মোড়ে শুধু দুটো দুটো বড় চোখ আঁকা আছে, বলে ওটাই জগন্নাথ। জগন্নাথের চোখ সব জায়গায়। বা 15 অধ্যায়ে সম্ভবত 14 শ্লোকে ভগবান নিজে বলছেন সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষি শিরন্মুখন সর্বত শ্রুতিমন লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। সর্বত্র পানি পাদম সর্বত অক্ষি শিরন্মুখম সর্বত শ্রুতিমন লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। ও 13 অধ্যায় 14 নম্বর শ্লোক, আমি ভুলে 15 অধ্যায় বলেছিলাম। 13 অধ্যায় 14 নম্বর শ্লোক।
সর্বত্র পানি পাদতম, ভগবানের সব জায়গায়, ভগবান নিরাকার নয়, সব জায়গায় তার চরণ মানে পাদ, পানি মানে হাত, তার চোখ, তার কান, তার ঘ্রাণেন্দ্রিয়, মস্তক, হস্ত, পদ, সব জায়গায় রয়েছেন। তিনি সাক্ষী রূপে সব কিছু, সাক্ষী। আমি একটা কাহিনী আগে শুনিয়েছিলাম, আপনার মনে আছে কিনা। এক গুরুদেব তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন, সব জায়গায় যে ভগবান আছেন কোন শিষ্য কতটা উপলব্ধি করতে পারে। শুধু তো বইয়ের জ্ঞান পড়লে হবে না। ভগবান বলে কী বল, তারা বলছেন বইয়ের জ্ঞানে ভগবান সাক্ষী রূপে থাকেন, কিন্তু এটা তো বলে দেওয়া হলো, প্রমাণ কি? তো শিষ্যকে উপলব্ধি করতে হবে এবং সর্বত্র ভগবানকে দর্শন করতে হবে, প্রমাণ কি? তো তখন এক গুরুদেব, তার অনেক শিষ্য ছিল, শিষ্যদের ডেকে বলছেন, দেখো তোমরা খুব ভালো ছেলে, ভগবানের ভজনা করছো, আমি তোমাকে কিছু ভগবানের প্রসাদ দেবো, কলা প্রসাদ। তোমরা এই প্রসাদটা খাবে, ঈশ্বরকে আড়াল করে, এমনকি কেউ যেন না দেখতে পারে। সব শিষ্যরা প্রতিযোগিতামূলক সবাই ছুটে গেছে, ঘরের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, খেয়ে দিয়ে দৌড়ে দৌড়ে এসছে গুরুদেবের কাছে, কে আগে গুরুদেবের আদেশটা পালন করতে পারে। একটা শিষ্য আসেনি। তো তখন গুরুদেব খুঁজতে পারবেন শিষ্যরা গেল কোথায়। তো খুঁজে খুঁজে দেখে না, মন্দিরের পাশেই রয়েছে। তো ওকে বলছে, তুমি আসছো না কেন? আর ওনা গুরুদেবকে দেখে ঝরঝর করে কেঁদেই যাচ্ছে। বলছে, কী হলো তোমার? তোমাকে তো আমি জিজ্ঞাসা করছি কলা প্রসাদটা তুমি এতক্ষণ খাওনি কেন? তখন শিষ্যটা বলছে, গুরুদেব আমি অত্যন্ত অধম, আমি আপনার দেওয়া আদেশ পালন করতে পারিনি। বলছে, কেন? সব শিষ্যরা তো করেছে, তারা তো লুকিয়ে দরজা বন্ধ করে খেয়ে দিয়ে চলে আসে, তুমি কেন পারেনি? বলছে, না আমি দরজা বন্ধ করলাম, লাইট বন্ধ করেছি, দেখি ভগবান আমার দিকে তাকিয়ে আছে, ভগবানের চোখের আড়াল করে আমি কি করে খাবো? আপনি বলেছেন সবাইকে আড়াল করে খেতে হবে, কেউ যেন না দেখতে পারে, তা আমি কি করে খাবো? সব জায়গায় যেখানে যাই দেখি ভগবান আমার দিকে তাকিয়ে আছে, সর্বসাক্ষী। তাই ভগবান বললেন, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণের চরণে যে প্রেম, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পাই যারা আঁখি নীল। ভগবান সাক্ষী রূপে সব জায়গায় রয়েছে, তাৎপর্যটা পড়ে নি। তো গুরুদেব তখন শিষ্যকে বলেন, হ্যাঁ তুমি আসলে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পেরেছো, দর্শন করতে পেরেছো। এই পরীক্ষা তোমাকে নিয়েছিলাম, তুমি পাস করেছো। ভগবানকে সব জায়গায় দেখো, ভগবান সাক্ষী রূপে তিনি রয়েছে। শান্তাকারং ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী বিধান্যগম্যম বন্দে বিষ্ণু ভবভয়রম সর্বলোকৈকনাথম। ভগবান সব জায়গায় বিরাজমান। বাবা তাৎপর্য লিখছেন এই শ্লোকে ভগবানের বসন এবং তার সর্বব্যাপকতার বর্ণনা করা হয়েছে। ভগবান পীত বসন ধারণ করেন, কিন্তু এই প্রকার বসন কখনো জড় বলে মনে করা উচিত না।
ভগবানের বসনও ভগবানের বসনও ভগবান, তা ভগবান থেকে অভিন্ন, কেননা তা চিন্ময়। এই চৈতন্য দেখা যায় যখন প্রতাপরুদ্র রাজাকে মহাপ্রভু দর্শন দিতে চাইছিলেন না, বিষয়ের দর্শন করলে মলিন হয় মন, তখন রামানন্দ রায় নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে মহাপ্রভু যদি আপনার একটা বসন দেন, সেই বসন পেলে প্রতাপরুদ্র রাজা শান্ত হয়ে যান। তাই একটা বহির্বাস দিয়েছিলেন প্রতাপরুদ্র রাজাকে, সেটাকে ডেলি পূজা করতো কৃষ্ণ জ্ঞানে, চৈতন্য মহাপ্রভু। এখানে বললো মনে পড়ে গেল, ভগবান শরীরে বসনও ভগবান, তা ভগবান থেকে অভিন্ন, কেননা তা চিন্ময়। সর্বভূত নিবাসায় শব্দটি বর্ণনা করে কিভাবে তা বিষ্ণু হৃদয়ে বিরাজ করেন, এবং যেহেতু জীবের সময় কার্যকলাপ সাক্ষী রূপে কার্য করেন, সেই সমস্ত কার্যকলাপ দর্শন করেন, সে কথা ভগবদ্গীতায়ও 15 অধ্যায় 15 শ্লোকে বর্ণনা করা হয়েছে। ভগবান সাক্ষী রূপে বিরাজ, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপ অনঞ্চ। আমি সকলের হৃদয়ে বিরাজমান, আমার থেকে স্মৃতি জ্ঞান বিস্মৃতি আসে, ভগবান সকলের হৃদয়ে বিরাজমান। তিনি জীবের বুদ্ধি প্রদান করেন, জীবের বাসনা অনুসারে ভগবান তাকে স্মরণ করান অথবা ভুলিয়ে দেন। জীব যদি আসরিক ভাবাপন্ন হয়ে ভগবানকে ভুলে যেতে চায়, তাহলে ভগবান তাকে সেই প্রকার বুদ্ধি প্রদান করেন, তার ফলে সে ভগবানকে ভুলে যেতে পারে। তেমনি ভক্ত যখন ভগবানের সেবা করতে চান, তখন পরমাত্মা রূপে ভগবান সেই ভক্তকে বুদ্ধি প্রদান করেন। বুদ্ধি ভগবান দদামি বুদ্ধি যোগং তম যেন মা উপজানতি। ভগবান প্রত্যক্ষভাবে আমাদের কার্যকলাপের সাক্ষী এবং আমাদের বাসনা অনুভব করে। ভগবান আমাদের ইচ্ছা অনুসারে কার্য করার সুযোগ প্রদান করে, আমরা যে যে কাজ করতে চাই। আমি সকালে যখন মন্দিরে মঙ্গল আরতি, তারপরে ঘোষণা, তারপরে জপ করিয়ে ফিরছিলাম, অনেক লোক জপ করলেন আজকে। তখন একটা ইয়াং ছেলে, ও আমার সঙ্গে সঙ্গে আমার বিল্ডিং পর্যন্ত এসছে। মহারাজ, আমার কিছু কথা ছিল, আমার জীবনে এত বাধা কেন? পাশে দেখলাম একটি মেয়ে, সম্ভবত মেয়েটাকে ভালোবেসেছে, হয়তো দুজন বিয়ে করবে এরকম না। আমরা অনেক দিন থেকে আমি অনেক বাধার মধ্যে যাচ্ছি। আমি আর ডিটেলস শুনলাম না, মোটামুটি বুঝতে পেরেছিলাম যে ওর এই সমস্যা আছে। তখন বললাম ভগবানের উপর ভরসা করো, ভগবান হচ্ছেন মঙ্গল প্রদাতা। তুমি প্রচেষ্টা করো এবং ভগবান তোমাকে ঠিক বুদ্ধি দেবেন, কোন পথে গেলে তুমি সুখে থাকবে, কোন পথে গেলে তোমার মঙ্গল হবে। ভগবানের উপরে বিশ্বাস বাড়াবে। ভগবান দেখছেন, আমি ভুল কাজ করব না। ভগবান দেখছেন, আমি সঠিক পথে থাকব, যেহেতু ভগবান দেখছে, ভগবান সাক্ষী। তো এই শ্লোকে ভগবান সাক্ষী, ভগবান সর্বব্যাপক এবং পীতবসন ধারণ। রূপম ভগবতা তেদৎ অশেষ ক্লেশ সংখ্যয়ম আবিষ্কৃতম ন ক্লিষ্টানাম কিমন্ন দ্রুতকম্পিতম। রূপম ভগবত তেদৎ অদেশ শেষ ক্লেশ সংখ্যয়ম।
আবিষ্কৃতম ন ক্লিষ্টানাম কিমন্ন তদনুকম্পিত। হে ভগবান, বদ্ধজীব আমরা দেহাত্ম বুদ্ধির অন্ধকারে সর্বদা আচ্ছন্ন, তাই আমরা সংসার ক্লেশকে সর্বদা প্রিয় বলে মনে করি। আমাদের সেই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার জন্য আপনি এই দিব্য রূপে আবির্ভূত হন। আমাদের মতো যারা এই প্রকার কষ্ট ভোগ করছে তাদের প্রতি আপনার অন্তহীন করুণা। যে সমস্ত ভক্তদের প্রতি আপনি সর্বদা কৃপাপরায়ণ, তাদের কি আর কথা। তো এখানে ভগবানের বন্দনা করে বলছেন যে এই সংসার জীবনে আপনার দর্শন, আপনার কথা শ্রবণই জীবনের একমাত্র মূল আধার। আপনারা ভাগবতেও পড়েছেন, দশম স্কন্ধে গোপীরা প্রার্থনা করছেন ভগবান, তব কথামৃতম তপ্ত জীবনাম কবি বিহীড়িতাম কলমসাপহম। যে তোমার বিরহে, ভগবানের বিরহে শরীর জ্বলছে। আচার্যগণ বলেছেন সংসার বিষাণ হলে দিবানিশি হিয়া জ্বলে। হৃদয় সবসময় ভগবানের বিরহে জ্বলছে, আমরা বুঝতে পারছি না, হয়তো জ্বলছে। ডাক্তারের কাছে গেলে ওষুধ দেবে, ভালো হয়ে যাবে না, ক্ষণিকের জন্য উপশম হবে, ভালো কেন হবে? তা গোপীরা বলছেন যে ভগবানের কথা যদি শ্রবণ করতে পারি তাহলে এই তাপিত হৃদয় জ্বলে পুড়ে যাচ্ছে, একটু সান্ত্বনা হতে পারে। সম্রাট কুলশেখরও একই কথা বলছে। ভগবানের অভিন্ন রূপ সেই বিঠ্ঠল ভগবান কৃষ্ণ। কুলশেখর প্রার্থনা করছেন, ইদম শরীরম শতসন্ধি জর্জরম। এই শরীর সব সময় জয়েন্ট পেন, গাঁটের ব্যথাতে আমরা ভুগছি। পতত্ব অবশ্যম পরিণাম পেছলম, পতন অবসম্ভব। এত কষ্ট করে বেঁচে থেকেও পতন অবসম্ভব, বাঁচাতে পারবো না এই শরীরকে। পরিণামে শ্মশানে পেশলম, পুড়ানো হবে, পিষিত করা হবে। কিমৌষধম মূঢ় পৃচ্ছন্তি মূঢ়মতে। তাহলে গাঁটের ব্যথার ওষুধটা কি? নিরাময়ম কৃষ্ণ রসায়ন। নিরাময় হচ্ছে কৃষ্ণ রস পান, অর্থাৎ ভাগবত কথা শুনুন, তাহলে জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্ত। আমি ছেলেটাকে বললাম তুমি নিয়মিত ক্লাস শুনো এবং হরিনাম পড়ো, গীতা পড়ো। তো ভগবান কি বলে, পচেতারা বলছেন অশেষ ক্লেশ সংক্ষয়ম। ভগবানকে দর্শন করলে অশেষ ক্লেশ নাশ হয়, অশেষ ক্লেশ সংক্ষয়। তাৎপর্য, সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের বিনাশের জন্য ভগবান তার স্বরূপে আবির্ভূত হন। যদিও তিনি অসুরদের সংহার করেন, তা সত্ত্বেও তার লাভ হয়। অসুর সাধুদেরকে পরিত্রাণ করেন, আর অসুরদেরকে মারলে অসুরদের কি লাভ হয়? প্রভুপাদ বলছে লাভ হয়। বলা হয় যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যাদের মৃত্যু হয়েছিল তারা তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছিল, কারণ তারা অর্জুনের রথের সারথী রূপে কৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করার সুযোগ লাভ করেছিলেন।
কুরুক্ষেত্রের রণাঙ্গনে আপাত দৃষ্টিতে দুটো কার্য হচ্ছিল, অসুরদের সংহার হচ্ছিল এবং অর্জুনের মতো ভক্তদের রক্ষা হচ্ছিল, কিন্তু তার পরিণাম সকলের জন্য সমান ছিল। তাই বলা হয় যে ভগবানের আবির্ভাবের ফলে জড়জাগতিক অস্তিত্বজনিত সর্বপ্রকার ক্লেশ ক্ষয় হয়। এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই রূপ কেবল ভক্তদেরই নয়, অন্যান্য সকলেরও সমস্ত ক্লেশ ক্ষয় করেন। অশেষ ক্লেশ সংক্ষয়ম আবিষ্কৃতম ন ক্লিষ্টানাম। প্রচেতারা নিজেদের সাধারণ মানুষ বলে মনে করেছিলেন। কিমন্ন দদনুকম্পিতম, ভগবান ভক্তদের প্রতি সর্বদাই কৃপাপরায়ণ। ভগবত ভক্তির প্রভাবে যুক্ত ভক্তদের প্রতি কেবল ভগবান তার কৃপা প্রদর্শন করেন না, তিনি বদ্ধ জীবেরও সর্বতভাবে কৃপা করেন। ভগবান সকলের প্রতি, গীতায় তিনি ঘোষণা করেছেন যে সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়, আমি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, কিন্তু যে আমার ভজনা করে তার প্রতি একটু করুণা বেশি করি, তিনি ভক্তবৎসল। তাই যেভাবে হোক আমরা ভগবানের সেবায় যুক্ত থাকবো, ভগবানের ভজনে যুক্ত থাকবো, ভগবান সবসময় আমাদের রক্ষা করবেন। মন্দিরে ভগবানের যে রূপের পূজা হয় তাকে বলে অর্চা বিগ্রহ বা অর্চা অবতার। নবীন ভক্তদের এই সুযোগটি দেওয়া হয় যাতে তারা সাক্ষাৎভাবে ভগবানের প্রকৃত রূপ দর্শন করতে পারেন, তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করতে পারেন এবং আত্মনিবেদন করতে পারেন। এই সুযোগের মাধ্যমে নবীন ভক্ত ক্রমশ তার আদি কৃষ্ণ ভাবনাকে জাগরিত করতে পারেন। মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ পূজা নবীন ভক্তদের প্রতি ভগবানের সবচাইতে মূল্যবান আশীর্বাদ। তাই সমস্ত নবীন ভক্তদের অবশ্য কর্তব্য হচ্ছে গৃহে অথবা মন্দিরে ভগবানের অর্চা বিগ্রহ রেখে সেই অর্চা অবতারের পূজায় যুক্ত হওয়া। তো ভগবানের অপ্রাকৃত স্বরূপ, ভগবানের অপ্রাকৃত করুণা সুযোগ নিন। ভগবান সকলের মঙ্গলকামী, এরা প্রচেতারা বারে 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 বলছেন। আপনি সকলের প্রতি, বিশেষ করে ভক্তদের প্রতি অত্যন্ত করুণা, অনুকম্পিতম, বারে বারে বলছে। আরেকটা শ্লোক পড়ি। এতাবত্যম হি বিভূতির ভাব্যম দীনেষু বৎসলৈ যদনুস্মর্যতে কালে সবুদ্ধ্যা ভদ্ররন্ধন। এতাবত্যম হি বিভাব্যম দীনেষু বৎসলৈ যদনুস্মর্যতে কালে সবুদ্ধ্যা ভদ্ররন্ধন। হে ভগবান, আপনি সমস্ত অমঙ্গল বিনাশ করেন। আপনি আপনার অর্চা বিগ্রহে প্রকাশ করে আপনার দীন ভক্তদের কৃপা করেন। আপনি দয়া করে আমাদের আপনার নিত্য সেবক বলে মনে করুন। আপনি সবাইকে কৃপা করেন এবং কৃপা করেন কিভাবে তার প্রমাণ দিচ্ছেন। অর্চা বিগ্রহ রূপে আপনি আবির্ভূত হয়েছেন। ঠাকুরের যে বিগ্রহ মন্দিরে দাঁড়িয়ে আছেন সকলকে কৃপা করার জন্য, তার শুভ দৃষ্টি, তার দর্শন। এবং আমাদের তো সুবিধা মন্দিরে বসে ভগবানের কথা শ্রবণ করছি। অর্চা বিগ্রহ নামক ভগবানের রূপ তার অনন্ত শক্তির বিস্তার। ভগবান যখন তার ভক্তের সেবায় সন্তুষ্ট হন তখন তিনি যথাসময়ে তাকে তার নিত্য দাস রূপে অঙ্গীকার করেন। ভগবান স্বভাবতই অত্যন্ত কৃপাপরায়ণ, তাই তিনি তার নবীন ভক্তদের সেবা গ্রহণ করেন। সে কথা ভগবদ্গীতায়
নবম অধ্যায়ে 16 শ্লোকে প্রতিপন্ন হয়েছে, পত্রং পুষ্পং ফলম তয়ম যমে ভক্তা প্রজেচ্ছতি তদহং ভক্ত অপ্রভূত অস্নামি প্রজতাত্মন। কেউ যদি প্রেম ও ভক্তি সহকারে একটি পাতা, একটু ফুল, একটু ফল অথবা জল প্রদান করে তাহলে আমি গ্রহণ করব। ভগবান এইটুকু চেয়েছেন। ভক্ত অর্চা বিগ্রহকে আহার্য রূপে শাক সবজি ফল পাতা ও জল নিবেদন করবেন। কয়েকদিন আগে প্রশ্ন করেছিলেন না যে রাধারানী কি খেতে পছন্দ করেন? ভগবান এখানে বলছেন ভক্তি। আরে শাক ফল ফুল পাতা তো তুমি রন্ধন করবে, কিন্তু রান্নার সঙ্গে ভক্তির ময়ান দিতে হবে। যেরকম রান্না করে আমরা মশলা মাখাই না, স্বাদিষ্ট মশলা, সম্বার রান্না করলে সম্বার মশলা, মাঞ্চুরিয়ান রান্না করলে মাঞ্চুরিয়ান মশলা, হ্যাঁ, তারপরে আপনার পোস্ত রান্না করলে পোস্তর মশলা। ঠিক ভক্তি লাগবে, রান্না করতে থাকবে ভক্তি। ভগবান দেখেন ভক্তি। তো ভক্তি লাগবে, সেটা ভক্তিয়া প্রযোচ্ছতি, ভক্তি সহকারে যে দেয়। ভগবান ভক্তবৎসল হওয়ার ফলে সেই সমস্ত নৈবেদ্য গ্রহণ করে। নাস্তিকেরা মনে করতে পারে ভক্তরা মুক্তি পূজা করছে কি, তা প্রকৃতপক্ষে তা নয়। পরমেশ্বর ভগবান ভাবগ্রাহী জনার্দন, ভক্তের সেবাবৃত্তি গ্রহণ করেন। ভগবানের পূজার এই মাহাত্ম্য নবীন ভক্ত বুঝতে নাও পারে, কিন্তু ভগবান ভক্তবৎসল হওয়ার ফলে তার ভক্তকে অঙ্গীকার করেন এবং যথাসময়ে তাকে তার ধামে নিয়ে যান। এই সম্পর্কে এক কাহিনী রয়েছে, একটা সুন্দর কাহিনী বলা আছে। এক ব্রাহ্মণের কাহিনী, যিনি তার মনে মনে পায়েস রন্ধন করে ভগবানকে নিবেদন করেছিলেন। সেই ব্রাহ্মণের শ্রীবিগ্রহের আরাধনা করার মতো টাকা পয়সা ছিল না, কিন্তু তিনি তার মনে মনে সব কিছু সুন্দর ব্যবস্থা করেছিলেন। তিনি সোনার কলসিতে করে পবিত্র নদী থেকে জল নিয়ে এসে বিগ্রহকে স্নান করাতেন এবং তাকে নানা রকম উপাদেয় খাদ্য নিবেদন করতেন। এক সময় পায়েস নিবেদন করার সময় মনে হচ্ছিল যে তা হয়তো অত্যন্ত গরম ছিল, তাই মনে করেছে ও আমি একটু তো দেখি গরম আছে কিনা দেখি। এইভাবে তার আঙ্গুল পায়েসের স্পর্শ করেছিলেন, আঙ্গুল পুড়ে গিয়েছিলেন, ফসকা পড়েছিল, ধ্যান ভঙ্গ হয়েছিল। ঘটনাটা এইরকম, এক ব্রাহ্মণ ছিল দক্ষিণ ভারতে। তার ইচ্ছা ছিল ভগবানকে উত্তমভাবে সেবা করব। মনে মনে তিনি বিভিন্ন পবিত্র নদী থেকে সোনার ঘড়ায় জল এনে স্নান করিয়েছেন এবং সুন্দর বসন পরিয়েছেন এবং মতি মুক্তা দিয়ে ভগবানকে সাজিয়েছেন এবং চয়েস করা ফুল দিয়ে ভগবানকে শৃঙ্গার করেছেন। মালা পরিয়েছেন, কানে ফুল দিয়েছেন, চূড়াতে ফুল দিয়েছেন, চরণে তুলসী পাতা ফুল দিয়েছেন। এবারে আরতি করেছেন, ভোগ নিবেদন করবেন। তখন মনে মনে পায়েসের বিভিন্ন দ্রব্য মার্কেট থেকে কিনেছেন এবং উত্তম উনুনে উত্তম পাত্রে তিনি রান্না করছেন পায়েস। উত্তম পায়েস রান্না করে তিনি ভগবানকে ভোগ দেবেন। পায়েস গরম ভোগ লাগানো যায় না, আর গরম খাবেনও না, শরীর ক্ষতি করবে। কিন্তু তাই পায়েস যাতে ঠান্ডা হয়, পকোড়া খাবেন,
খাজা মানে একদম গরম গরম, পায়েস খাবেন না যা মানে ঠান্ডা। তো পায়েস গরম আছে কিনা চেক করতে গিয়ে ধ্যানে ধ্যানে চেক করতে গিয়ে আঙুল চুবিয়েছেন পায়েসে, পায়ে এত গরম ছিল আঙুল ফসকা পড়ে, সামনে দেখে কিছুই নাই, সব মনে মনে লাগাচ্ছিলেন। আর সঙ্গে সঙ্গে ভগবান তার গরুর নিয়ে এসে তাকে নিয়ে চলে গেলেন মনে মনে, ভগবান গ্রহণ করে। তাই প্রভুপাদ ভাই এইভাবে প্রত্যেক নিষ্ঠাবান ভক্তের কর্তব্য হচ্ছে গৃহে বা মন্দিরে প্রামাণিক শাস্ত্র গুরুদেবের নির্দেশানুসারে পর্চা বিগ্রহ সেবা। ঘরে আপনার বিগ্রহ থাক, ফটো থাক, খুব নিষ্ঠা সহকারে ভোগ রান্না করবেন। ভোগের মশলা বলেছি, ভগবানের ভোগের মশলা ভক্তি দিয়ে রান্না করবেন। শুধু রান্না নয়, খুব শ্রদ্ধা সহকারে জিনিসপত্র কিনবেন, বা আপনার বাড়িতে যদি ফলমূল কিছু হয়ে থাকে বা আনাজ সবজি যদি হয়ে থাকে, ধুয়ে পরিষ্কার পাত্রে রেখে রান্না করে ভালো করে ভোগ দেবেন, ভগবান গ্রহণ করবেন। হ্যাঁ, ভোগ রান্নার মশলা হচ্ছে ভক্তি। তো ঠিক আছে, আজকে সময় হয়ে গেছে, আর বাড়াচ্ছি না। আজকে আমরা 26, 27, 28 তিনটা শ্লোক পড়লাম। তো আজকে প্রশ্ন উত্তরও নেব না, গীতার স্কোরটা ঘোষণা করে দিই, ভাগবতের স্কোর। পুরুষোত্তম গোপাল দাস আসাম থেকে একটা ভাগবতম গুরুমাজকে দান করেছেন। রবিলোচন গৌরাঙ্গ দাস একটা ভাগবতম সেট, দীননাথ বিঠ্ঠল দাস একটা ভাগবতম সেট গুরুমাজকে দান করেছে। তারপরে জি লক্ষ্মী দুটো গীতা 10টি ছোট বই দান করেছেন গুরুমাজকে। তারপরে নাদেশি ও পঙ্কজ চাওলা আমেরিকা থেকে 5টা ভাগবতম দিয়েছে গুরুমাজকে। শোভাময়ী চম্পালতা দেবী দাসী 4টে গীতা, দেবারতী মিদ্যা 1টা গীতা, মহেশ রুদ্রাই 3টা ভাগবতম সেট দান করেছেন গুরুমাজকে। রামানন্দ কৃষ্ণ চৈতন্য দাস 2টো ভাগবত সেট প্রচার করে দিয়েছেন। ইন্দ্রাণী চট্টোপাধ্যায় একটা ভাগবতম দান করেছেন। অনুপমা রাধারানী দেবী দাসী দুবাই থেকে 3টা ভাগবতম দান করেছেন। ভাগবতম প্রচুর দান করছেন। তো গুরুমাজকে দান করতে পারেন, অথবা আপনি আপনার পরিবারের কাউকে দান করতে পারেন। আপনি ঠিকানা পাঠিয়ে দেবেন, আমরা পাঠিয়ে দেবো ভাগবত। তো ভাদ্র পূর্ণিমার কয়টা দিন আছে, এই মাসটা পুরোটাই আমরা ভাদ্র পূর্ণিমা পালন করব এবং ভাগবত দান গ্রহণ করব, প্রচার করব। যেখানে পাঠাতে হবে আপনি যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভারতের যে কোনো জায়গায় আমরা পাঠাতে পারবো, ডেলিভারি চার্জ ফ্রিতে। তো ভাগবতের মূল্যটা দেবেন, তাও ডিসকাউন্ট চলছে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে +91 9434 760402। আর একবার +91 9434 760402, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার ভাগবত প্রয়োজন, নিজের জন্য কিনবেন, বাড়ির জন্য কিনবেন, কাউকে দান করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, শুভরাত্রি।